আমরা যে বোঝাপড়া করেছি সেই বোঝাপড়ার একটা হচ্ছে বামফ্রন্টগতভাবে, আরেকটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগানটা হচ্ছে বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। স্বাভাবিকভাবেই আমাদের এই কাজটা করতে খুব সময় লাগছে, তবে আর অল্প দিনের মধ্যে আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো। এবং যেহেতু আজকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন যে আমাদের রাজ্যে 23 তারিখে প্রথম দফা, দ্বিতীয় দফা 29 তারিখে হবে, আমরা দাবি করেছিলাম বেশি দফা করার দরকার নেই। যখন নির্বাচন কমিশনে ফুল বেঞ্চ সেখানে এসেছিল, আমাদের পার্টির পক্ষ থেকে, বামপন্থী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল একটা পর্বে না হলে দুটো পর্বে করা। আমরা এটাই বলেছিলাম, বলে আমাদের কোনো ভিন্ন কোনো বক্তব্য নেই। আমরা আগামীকাল বামফ্রন্টের প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করব। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করব এবং সেটা সময়টা পরে জানিয়ে দেবো ঠিক করে নিয়ে। এখন ভালো হচ্ছে না, একটা জিনিস বুঝতে হবে, সাংবাদিকরা যারা সাংবাদিকের মতো প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধে। বারে বারে আমরা বলছি বামফ্রন্ট আছে, বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে, কারণ বামপন্থী ঐক্য চাই এবং বামের বাইরেও যারা আছে তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই। এটা কিন্তু জোট বলে না, এটাকে গোট বলে না, এটা বামপন্থীদের আমাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার জন্য দৃষ্টিভঙ্গিতে তৈরি করা একটা আমরা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। সেটা সেটা করতে বাধ্য হয়েছে তার যারা সরকারি কর্মচারী আছে তারাও বলছে এর কিন্তু ভীষণ নেগেটিভ ফল আউট এফেক্ট হবে, তাই করতে বাধ্য হয়েছে। এই যে ন্যায্য পাওনা তাদের এবং টাকা ঘোষণা হলো নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা আগে, এটা কি আবার ঢাকার যারা মন্দির এবং মসজিদের বিষয় নিয়ে রাজনীতি করে তারা এটা করবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এটা করবে। কাজেই এটা মধ্যে কোনো অভিনবত্ব কিছু নেই। সেটা প্রশাসনিক ব্যাপারেতে দেখা উচিত, প্রশাসনে দেখা উচিত ছিল। এখন প্রশাসন কিছু গ্রেপ্তার করেছে, কিন্তু প্রশাসনিক দেখা উচিত ছিল, কারণ বাড়িতে এটা তো তৃণমূল কালচার, বাড়িতে যাওয়াটা তৃণমূল কালচার। আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার বাড়িতে আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি মিছিল নিয়ে গিয়েছিলেন। বাড়িতে যাওয়াটা আমাদের কালচার না, আমরা কারো বাড়িতে যাই না, আমরা সরকারি প্রশাসন ভবনের সামনে যেতে চাই। আবার 2026-এ কাস্তে হাতুড়ি তারা ফুটবে, সেটা ফুটবে কি ফুটবে না আগামীকাল বুঝতে পারবো। আগামীকাল যখন রিলিজ করা হবে প্রাথমিক লিস্ট, তাতে যদি এই বীজপুরের ব্যাপারটা থাকে তখন বুঝতে পারবে। আগাম আমি আপনাকে কি করে বলবো, আগামীকাল তো মিট করবো প্রেস। অসমাপ্ত যে হয়েছে এটা শুনতে পাচ্ছি যে এগুলোকে ডিসপোজ অফ করে তারপর সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করবে। সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হতেই পারে, আমি তো পরিষ্কার বলছি আমার যদি ভোটার লিস্টের নাম না থাকতো আমি ফর্ম নাম্বার 6 ফিল আপ করে জমা দিয়ে দিতাম, তারপর আমাকে ডাকতো, আমি যেতাম, যা জিজ্ঞেস করতো বলে দিতাম, আমার নাম আবার উঠে যেত। এইভাবে দেখা উচিত। মানে জটিলতা হয়েছে, জটিলতার জন্য নির্বাচন কমিশনের দায় দায়িত্ব আছে, নেই তা না, কিন্তু এখন এইভাবে ছাড়া নিষ্পত্তি হবে না। আর নিষ্পত্তি করার জন্য
উড়িষ্যার থেকে জুডিশিয়ারির লোক নিয়ে এসছে, ঝাড়খণ্ড থেকে নিয়ে এসছে, এবং শুনতে পাচ্ছি যে আগে 10 লক্ষের মানে বিচার করার ব্যবস্থা করেছিল, আজকে নাকি আবার নাকি 4.5 লক্ষ করেছে। সত্য মিথ্যা জানি না, এটা তো প্রকাশিত, তারা বলছে, তারা যেটা বলছে সত্য না মিথ্যে এটা পরে বোঝা যাবে। নির্বাচন করার কথা বলছে যে সিসি ক্যামেরা, সিকিউরিটি, অফিসারদের যেভাবে আক্রমণ করছে, আস্থা রাখছে। প্রশ্নটা আস্থা অনাস্থা না, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। আর যেন কোনো মতেই দ্বিজেন মুখার্জিরা মরে যাওয়ার পরও ভোট দিতে না আসে, তা দেখার দায়িত্ব প্রশাসনের, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, আয়োগের লোকজনের।